দর্শক আসসালামু আলাইকুম। ভাই ভাই অ্যাগ্রো ফার্ম বেশ কিছু গরু দেখছি আমরা এখানে, দুধের গাভী গরু। আর এগুলো কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো একটু দেবো আপনাদের। আমরা দেখছিলাম এখানে আতর ভাইকে, পাশে এক বড় ভাই রয়েছেন দাঁড়িয়ে। আর এই যে গরুগুলো সুন্দরভাবে সাজানো আছে। আমরা একটু বড় ভাইয়ের সঙ্গে আগে কথা বলে নিই। বড় ভাই এসছেন কোথা থেকে? বড় ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছিলেন আপনি? সন্দ্বীপ। ওরে বাবা, একটা দ্বীপের মধ্যে। তো কতদিন হলো আসার? প্রায় 8 দিন। গত শনিবারে আসছেন, আজকে শনিবার। তো এতদিন থাকার কারণ হলো আমাদের ওখানে সব ডুবা, ফেরি ছাড়ে নাই। আচ্ছা আচ্ছা, ফেরি যার কারণে আমরা যাইতে পারতেছি। এখন রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। আজকে ফেরি ছাড়বে, এই জন্য আজকে রওনা দিচ্ছেন। কয়টা গরু কিনছেন টোটাল? আমরা 4টা গরু কিনছি ইনশাআল্লাহ। 4টা গরু কিনছেন। আচ্ছা, 4টা গরু। তা আপনি কয়টা, মানে আমি একটা গরু নিয়েছি মুন্ডি। আপনি একটা গরু নিয়েছেন মুন্ডি, কোনটা সেটা? গায়ে বাছুর দুটো। আচ্ছা, এই যে এটা, এটা তো প্যাকেজে ছিল না? প্যাকেজে দিনি, এমনি দেখাইছিলাম। এমনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখাইছিলাম মানে ঝলক দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, ঝলক দেখাইছিলেন। সেই ঝলক থেকেই ভাই এটা নিছে। আচ্ছা, বাছুরটা তো বড় হয়ে গেছে। বাছুর বড় বড় বাছুরও দেখেন। একবারে মুন্ডি, একবারে মুন্ডি, একবারে গ্যারান্টি। আচ্ছা, কতটুকু দুধ পাইছেন এটা? এটা ভাই আমি না, আপনি তো 8 দিন ছিলেন। আমি একদিনও তো নাই, দেখানো নাই। না, দেখছি এমনি এই 6 কেজি 6.5 কেজি। 6 কেজি 6.5 হয়ে গেছে। ওরা বীজ দেওয়া আছে। হ্যাঁ, বাচ্চাটা তো বড় হয়ে গেছে, এখন বড় হয়েছে। মানে কি আমি বলছিলাম হ্যাঁ যে এটা ভাই 6, 6.5, 7 কেজি এর মধ্যে থাকে। আমরা এক বেলা ভাই হ্যাঁ বাচ্চাটা বিকালে খাওয়াই। বাচ্চাটা মুন্ডির কারণে। আচ্ছা আচ্ছা, কেন এই বাচ্চাটা খুব জাতের বাচ্চা, বুঝছেন? আর মুন্ডি গরু তো সবসময় পাওয়া যায় না। না না, ওই বছরে 2-1টা যদি মিলে। ভাই এটা দেখার পরেই আমার ফোন দিয়েছে, ভাই আমার উনি গেলে মুন্ডি গরু ফেলে বাসায় পালে। মুন্ডি, শুধু মুন্ডি, শুধু মুন্ডি। আচ্ছা আচ্ছা, 4টা। আচ্ছা, ওই জন্য এখন ভাইকে আমি ওইটা বলছি যে আপনি 6.5, 7 কেজি দুধ সকালবেলা পাবেন। হ্যাঁ, বিকালে আপনি বাচ্চাটা খাওয়াবেন। হ্যাঁ, এই বাচ্চাটা আপনার টাকা দিয়ে দিবেন। এটা তাহলে কেমন, মানে দাম বলা যাবে? কত নিছেন? কেন বলা যাবে না? যাবে না? আচ্ছা আচ্ছা, যাবে না। এটা দিছি একদম পানির দামে। পানির দামে দিছেন? দিয়ে দিছেন একবারে পানির দামে, একবারে পানির দামে। আর বড় ভাই কই? আরেক বড় ভাই কই? বড় ভাই আছে? বড় ভাই, বড় ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। মানে এবার নিয়ে কয়বার হইলো আপনার? আমার তো হিসাব নাই ভাইজান, আজকে 6 বছরে। হ্যাঁ, 6 বছরে তো অনেকবার হইলো। গত মাসের 1 তারিখে এখান থেকে গেলাম। হ্যাঁ, সেটা তো আছেই। তো এবার তো একবার লং টাইম থাকা হইলো। না, লং টাইম আমাদের ওই যে সন্দীপ যাওয়ার এই ফেরি নৌপথে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, যাতায়াত ব্যবস্থা নাই। হ্যাঁ, আজকে খবর পাইলাম ফেরি ছাড়বে। হ্যাঁ, এই জন্য আজকে রেডি হইলাম যাওয়ার জন্য। তো আপনি 3টা? জি, 3টা গাভী নিলাম। 3টা গাভী বাছুর। তো আপনাকে তো বলার কিছু নাই, কি আর বলবো। মানে আপনি তো রেগুলার গরু নিয়ে যান। না, আমি তো যদি এই রাস্তাঘাট ভালো থাকে, হ্যাঁ, ওয়েদার ভালো থাকে, আমি তো প্রতি 10-15 দিনে আসা যাওয়ার। আচ্ছা, আপনি কি ব্যবসা করছেন নিয়ে গিয়ে? আমি ব্যবসা করি এবং আমার খামারও থাকে, গরু খামারে থাকে। জি। আচ্ছা, তো এবার 3টা গরু যে নিচ্ছেন, কত লিটার দুধ পাইলেন 3টাতে? আমার 3টাতে 32-33 লিটারের মতো হয়। তার মানে এভারেজ 10-11 লিটার আছে। কিছু তো বেশি আছে, কিছু কম আছে। হ্যাঁ, সব মিলাইয়া 32-33 লিটার হয়। সব মিলে 3টাতে 32-33 লিটার। মানে দামটাও তাহলে সেই 32-33 লিটারেরই নিছে না? বেশি নিছে আবার? না না, আমি তো 80 এর আমি নিজে পছন্দ করি নিয়ে। আচ্ছা, বলেন আপনি কি বলতে চাচ্ছেন? আমি বললাম যে দাম কি 32 ভাইদের বলি আপনারা আসবেন, হ্যাঁ, খাওয়াবেন, হ্যাঁ, দুয়াবেন, হ্যাঁ, দুধে মিললে নিবেন, না নিলে নাই। দুধে মিললে নিবেন, না নিলে নাই। আচ্ছা, আমি যে ভাইকে এটার কথা বলছি 14 কেজি দুধ। হ্যাঁ, এটা তো মহিষা গরু। হ্যাঁ, মহিষা আপনার ভিডিওতে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই মহিষা 2 দাঁত, হ্যাঁ, সাথে একটা বেলজিয়াম সার বাছুর। দেখেন বেলজিয়াম সার বাছুর। এই বাচ্চাটা দেখেন কি গ্রোথের বাচ্চা এটা। আচ্ছা, হ্যাঁ, এই গরুটা বলছিলাম 14টা। ভাই কি পাইছে নাই? না পাইছে কি না? 14? এটাই 14? এটাই 14। এটা 14 কেজি বর্তমান ঠান্ডা দুধ, একবার ডিজিটাল পাল্লা হবে। মানে দুইবারে? এটা বলছিলাম 12 কেজি। ভাই পাইছে কি না? তাহলে 14-12 হলো
26 26 আর 10 36 হচ্ছে। ভাই ধৈর্য কম, উনি ধৈর্য কম, মানে ওনার ওখানে যায় যেন ওইটা পায়। আচ্ছা, কথাটা বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা পাবে জার্নিং এর পরে তো ওইটা আর থাকবে না। থাকবে না, থাকবে না। ওটা 7-8 দিন লাগে। তা তো অবশ্যই লাগে। 30-32 এখান থেকে যায় পাবে। 30-32 পাবে। আরো কমও যাইতে পারে, বলা যায় না নাকি ভাই? না, ওইটা তো যাওয়ার ওই আমাদের খানা পরিচর্যার থেকে সবকিছু। আচ্ছা, আমি এটার যত্ন নিলাম ভালোভাবে, হ্যাঁ। আল্লাহ দিলে হয়তো আমার বাড়তি হইতে পারে। হ্যাঁ, আর আমি তো এখান থেকে নিছি, এটা আমার নিজের ব্যক্তিগত আইডিয়া। আইডিয়া আছে যে কতটুকু হইতে পারে। জি জি জি। জি, তো এগুলো তো নিয়ে যায় আপনি ব্যবসা করেন। ব্যবসা আচ্ছা, করি, খামারে আমার রাখেন, এখানে থাকে। আচ্ছা, মানে খামারটা সন্দ্বীপের কোন জায়গায় আপনার? আমার বাড়ি হচ্ছে সন্দীপ মুসাপুর, হ্যাঁ, দোপারহাটের পাশে। দোপারহাটে। দোপারহাটে আমার দোকান আছে, ল্যাপটপের দোকান। আচ্ছা, লেপ্ত শোকের দোকান ওইখানেই, মানে খামার কি তার পিছনেই? না, আমার বাড়িতে খামার। বাড়িতে খামার। আচ্ছা আচ্ছা। তো মনে করেন এই গরুটা আপনি জি। আপনার এলাকায় কত দাম চাইবেন এই গরুটার? আমার এখানে আমি কাস্টমার আসলে আমি আমার বিবেচনা করি, দেখবো। হ্যাঁ, বিবেচনা করে দেখি। জি, জি। হ্যাঁ। কেবল 4 দাম। কেবল 4 দাঁত। আবার বীজ দেওয়া আছে। বীজও দেওয়া আছে? বীজ দেওয়া আছে, বাচ্চা পাবে। নাম্বারটা দিও। বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা। এই যে বাচ্চা ফ্লেক বীজ জাতের একটা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? বকনা। কি বাচ্চা? হ্যাঁ, বকনা আছে। হ্যাঁ, এই বাচ্চাটা গরুটার দুধ আছে এখনো 12 কেজি। 12 কেজি। দাঁতে 4 দাঁত। হ্যাঁ যে দর্শক ভাই কিনবে, হ্যাঁ, উনি তো হিসাব করে নিবে ভাই। ও হিসাব করে নিবে। হিসাব করে নিবে না, হ্যাঁ, ওনার তো কষ্টের টাকা। উনি আসে হিসাব করে গরুটা কিনবে, আচ্ছা। যে আমার বাছুর কত, গাভী কত, দুধ কত? দুধ কত, বয়স কত, কত বছর পালতে পারবো, হুম। এইগুলা সবকিছু মিলায় গরুটা ক্রয় করবে। গরুটা ক্রয় করবে। হ্যাঁ, খামাখা এই গরুটা যদি আদাত হয়, হুম। পালতে পারবে 2 বছর। আদাতের পর 2 বছরের বেশি পালা যায় না। আচ্ছা, 2 বছরের হিসাব করে উনি গরু কিনবে। গরু কিনবে। আর যদি 4 দাঁত হয় সেই ক্ষেত্রে 4 বছর। 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁত এটা পালা যাবে মিনিমাম 5 বছর। আচ্ছা। কেন 2 বছর হইতে হইতে 8 দাঁত, হ্যাঁ, 8 দাঁত হয়ে যাবে। 8 দাঁত হয় 2 বছর পালা যায়। তাহলে তো 4 বছর হইলো। 4 বছর, 3 বছরও পালা যায়। খাওয়া যদি দোয়া যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 8 দাঁত হয়ে না, মনে করেন 5 বছর পালা যায়। আচ্ছা, কেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 11টা বাচ্চা দিয়েছিল গরুটা। 11টা? আমি গরুটা কিনছিলাম, আমার মনে হয়েছে যে 2-3টে বাচ্চা, হ্যাঁ কিন্তু গরুটা আনে আমি বিক্রি করার পরে হ্যাঁ, ওই ফিরোজ বলতেছে আমার যে গরুটার আমি 11টা বাচ্চা দিয়েছি। ওরে আর। তারপরও আমি যদি ব্যবসায়ী হয়ে ধরতে না পারি যে হ্যাঁ, হ্যাঁ, 11টা বাচ্চা দিয়েছি, হ্যাঁ, গাভীটা সবটাই যত্নের উপর। যত্নের উপরে। হ্যাঁ। যত্নের উপরে, আপনি একটা বাচ্চাতে একবার বুড়া করে দিতে হবে, রাইট। আবার 5টা বাচ্চা নিয়েও গরু চেঙ্গা কিছু হবে। কিছু হবে না। না। আচ্ছা, এইটারও তো সেম। এটার বাচ্চা, এটার বাচ্চা, দুই দাঁত। এটার বাচ্চা কোনটা জানি বললেন? এটার বাচ্চা এই যে এই যে মহিষা, এইটা। মহিষের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আর মহিষা গরুর চাহিদা আছে। এই চাহিদা। গরুটা আমার এক ঢাকার ভাই খুব নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ভাই নিবে 3টা হ্যাঁ, আর উনি নিবে একটা, কিন্তু আমি একটা তো ভাঙে দিতে পারি না। আচ্ছা। এখন উনি যদি ওনাকে যদি এই গরুটা না দিই, উনি ওই 2টা না নেয়। না না, হ্যাঁ, এই জন্য আমাকে এই 3টা, যে এই 2টা আর এই যে এইটা, এইটা। এইটা, এটা আমার শতামশ ভাই এগুলো ভিডিও ছিল, আচ্ছা। এটা কিনছি। হুম এটা আমার চ্যানেল থেকে হুম। এই আর কি। আর এই মুন্ডিটা এইটার বাচ্চা কোনটা? ওই যে বাচ্চা হচ্ছে এই যে এইটা এই যে বকনা। বাচ্চাগুলো নিছে। হ্যাঁ, গরু কি মাংনা ভাই মানুষ টাকা দিবে? না না, সবটা মিলা হেনে গরু থাকবে। এই যে বাচ্চাটা গ্রোদের একটা বাচ্চা, হুম। 10 কেজি দুধ আছে, কেবল 4 দাঁত দোষ। কেবল 4 দাঁত। হ্যাঁ, ভাই এবার কিন্তু সব কাঁচা বয়সের গরু কিন্তু। কাঁচা বয়সে। হ্যাঁ, কাঁচা বয়সের গরু ওনার ওখানে চাহিদা আছে। গরুটা চামড়াটা দেখেন। আচ্ছা, আমি ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করি। ভাই একটু আসেন তো। আপনি তো আজকে হাটে গেছিলেন, জি। হাটে কেমন দাম দেখলেন? হাটে তো ভাই, হাটে ভালো গরুগুলি হাটে উঠায় না। আচ্ছা, যেসব গরু মানসম্মত ভালো, ওগুলি খামারের আগে খামার থেকে বিক্রি করে। হ্যাঁ। হাটে আমি অনেক সময় ঘুরছি, হ্যাঁ, অনেক সময় আমি আমার দেখছি পছন্দ মতো গরু পান নাই। না। আচ্ছা আচ্ছা, হাটে আমরা খোঁচাবাড়ি ভাইকে হাটে নিয়ে গেছিলাম, রমজান মাস না ভাই, জি। রমজান মাস। এরকম গরু কিনছি আমরা 1,70,000 এরকম করে। হাটে, এরকম হুম হুম। রমজান মাসে তো দাম একটু বেশি থাকে। প্রচুর দাম। 1,70,000 না 76,000 কিনছিলাম এরকম গরু, আচ্ছা আচ্ছা। ভাই কিনছিল, বুঝছেন? তো যাই হোক, আপনার গরুগুলো সন্দ্বীপে পাওয়া যাবে। মোবাইল নাম্বারটা বলে দেন আপনার। 01751 01751 7465 7465 66। 66। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে করে নিতে পারবে। জি জি। আচ্ছা, ঠিক আছে। সন্দ্বীপে নিতে পারবেন। সন্দ্বীপে? দিনাজপুরে ফের না। না না, সন্দ্বীপ। দিনাজপুর নিতে পারবেন। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার নাম্বার 01733 হ্যাঁ। 18 9363। 9363। ঠিক আছে, ধন্যবাদ।
তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে, আমরা সেই গরুগুলোর তথ্য দিলাম। যারা সন্দ্বীপ থেকে গরু কিনতে চান আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।